জাতীয় নির্বাচন এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনে আপনি আমি ভোট দিতে যাব, আমি ধরেন আমি সাপোজ আমি ধানের শীষকে ভোট দিতে যাব, আমার কি টার্গেট থাকবে? এটা কি এমন যে আমরা এমসিকিউ পরীক্ষা দিতাম যখন প্রিপারেশন থাকতো না, তখন হচ্ছে শুরুতে যেগুলো আছে সবগুলো দাগায় ফেলতাম? এটা তো এমন না। একটা জাতীয় নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন, আপনি কাকে ভোট দিবে, সে কোথায় আছে, সে গর্তের মধ্যে যদিও থাকে, সেখান থেকে আপনি বের করে আপনি সেখানে গিয়ে ভোটটা দিবেন। এটা তো নর্মাল কিছু না, নর্মাল কিছু না। যে এমন না যে আমি গেলাম শুরুতে যেটা আছে আনারস আছে আনারসকে দিয়ে দিলাম, দাঁড়িপাল্লা উপরে আছে দাঁড়িপাল্লাকে দিয়ে দিলাম, এটা এমন না। জাতীয় নির্বাচন প্রত্যেকে সচেতন, বাংলাদেশের মানুষ প্রত্যেকে সচেতন, প্রত্যেকে ভোটটা যখন দিবে সে তার মেন্টাল প্রিপারেশন থাকবে আমি কাকে ভোটটা দিব, আমি কাকে ভোটটা দিব, এবং সে যেখানেই থাকুক, সে মার্কাটা যেখানেই থাকুক, বাংলাদেশের মানুষের মতো এত রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু আপনি পাবেন। আপনি একটা রিক্সা চালক হতে, ব্যান চালক হতে একবারে এলিট শ্রেণী পর্যন্ত প্রত্যেকে রাজনৈতিক সচেতন, প্রত্যেকে ডিসাইডেড থাকে যে সে কাকে ভোটটা দিবে ভোট দেওয়ার আগে। সেই এমন না যে গেলাম কোন মার্কাটা দেখতে একটু সুন্দর যে ঝকঝকা তার উপরে আমি দিয়ে দিলাম, এটা এমন না। বা সামনে যেটা পড়লো সেটাতে দিয়ে দিলাম, এটা এমন না। তো সুতরাং এটাকে নিয়ে যে আমি মনে করি এটা বিএনপির একটা রাজনৈতিক, আমার কাছে যেটা মনে হয় এটা বিএনপির একটা রাজনৈতিক ক্যাম্পেইন। রাজনৈতিক ক্যাম্পেইনটা কেমন যে আমাদেরটা মাঝখানে আছে, আমরা যদি এটা ইসির কাছে গিয়ে বলি এটা সবাই একটু জানবে যে আমাদেরটা মাঝখানে আছে, মিডিয়াগুলোতে আসবে, এটা রাজনৈতিক ক্যাম্পেইন মনে হয়েছে আমার কাছে। কারণ নজরুল সাহেবের মতো এত বড় ব্যক্তিত্ব, সে একটা সিলি বিষয় নিয়ে। নজরুল সাহেব কিন্তু বলছেন যে শাপলাকলি আর দাড়িপাল্লা উপরে আসছে, তাহলে কি তারা ইচ্ছাকৃতভাবে আমি তো আপনাকে বলেছি যে অ্যালফাবেটের সিরিয়াল আলোকে আসছে। যদি এমন হতো আয়ের জায়গায় দ দিয়ে দিল বা এই অয়ের জায়গায় শাপলাকুলি নিয়ে আসলো, তাহলে সেটা বলতে পারতেন। দ এবং ধ, জামাত এবং বিএনপি 17-18 বছর একসাথে ছিল, তো তাদের মার্কাগুলো নামগুলো সব কাছাকাছি, দ এবং ধ দিয়ে। ধ মানে একটু বড় আর দ মানে যে ছোট, এভাবে সিরিয়াল করা হয়েছে আর কি।